আমার বন্ধু জাদুই জানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জাদু না জানলে মালয়েশিয়া সফর করার কিছুদিনের মধ্যেই শ্রমবাজার কিভাবে উন্মুক্ত হয় বাংলাদেশের জন্য। জাদু জানে মানে জাদু জানে। যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, যারা প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্য কিন্তু প্রধানমন্ত্রী একটি সুখবর দিলেন, অন্তত মালয়েশিয়ার জন্য। নট অনলি মালয়েশিয়া, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের জন্য বাংলাদেশের জন্য শ্রমবাজার খুলতে যাচ্ছে খুব শীঘ্রই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কি প্রধানমন্ত্রী পাইছেন আপনারা ভাই? কি প্রধানমন্ত্রী পাইছি আসলে আমরা। চায়না থেকে ঘুরে আসলো, একটা বিশাল একটা ধামাকা নিয়ে আসলো, অ্যান্ড হচ্ছে মালয়েশিয়া ভিজিটে গেল, ওখানের শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছে। এর আগের যে সরকার ছিল পারে নাই, জাস্ট ব্যর্থ হয়েছে। এই জায়গায় বর্তমান সরকার জাস্ট ঢুকেই যেন ক্যালমা দেখাই দিলেন, ঢুকেই যেন নতুন ভেলকিবাজি। এই কেমন ভেলকিবাজি ভাই? এতদিন শ্রমবাজার বন্ধ থাকার পর হঠাৎ করে নতুন একজন প্রাইম মিনিস্টার এসেই শ্রমবাজার খুলে দিলেন। পাওয়ার ভাই, পাওয়ার, জনগণের পাওয়ার। এই মানুষটার পাশে জনগণ আছে। আমি মন থেকে দোয়া করি এই প্রধানমন্ত্রী যেন আমাদের জন্য অনেক দিন টিকে যায় বাংলাদেশে। দেখেন, মালয়েশিয়া ঢুকতে না ঢুকতেই কিন্তু শ্রমবাজার উন্মুক্ত, মানে একদম উন্মুক্ত হয়ে গেছে বাংলাদেশের জন্য ভাই। আপনি অনেক কিছু করতে, এই শ্রমবাজার উন্মুক্ত করা মানে বুঝছেন তো, বাংলাদেশ থেকে অনেক অনেক বেশি প্রবাসী ভাই ও বোনেরা যাবেন মালয়েশিয়াতে। নট অনলি মালয়েশিয়া, আপনি বিশ্বাস করেন প্রধানমন্ত্রী যদি সৌদি আরব যায়, সেই বাজারটাও পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। উনি যে দেশে পা রাখবেন, চায়নাতে পা রাখছেন না, উনি কী বলছেন সংসদে, যে চায়নাতেও কিন্তু আমাদের বাংলাদেশের লোকদেরকে নিতে চায়, শ্রমিক হিসেবে কাজে লাগাইতে চায়, তাদের ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। অর্থাৎ আমাদের সরকার, আমাদের এই প্রাইম মিনিস্টার যেখানে হাত দিবেন সেখানেই আপনারা আমার জন্য স্বর্ণ নিয়ে আসবেন। দেখেন, ওনার কিন্তু এখানে কোনো লাভ নাই, যেহেতু উনি জনগণের সেবা করতে ক্ষমতায় আসছেন। সো জনগণ কীভাবে ভালো থাকবে, জনগণ কীভাবে সারভাইভ করতে পারবে, দুটো ডাল ভাত খেতে পারবে, ডেফিনেটলি সেই চিন্তাটা প্রধানমন্ত্রী করা উচিত এবং উনি করতেছেন। 4 মাসে যা বেলকি দেখাচ্ছেন, বহুত আল্লাহ পাক ওনাকে হায়াত দারাজ করুক। এরকম প্রধানমন্ত্রী আমরা চাই যুগে 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 বাংলার জমিনে টিকে থাকুক, যুগে যুগে টিকে থাকুক। দেখেন, জনবান্ধব যে কাজগুলো সব কিন্তু উনি করছেন। এই যে মালয়েশিয়ার শ্রমবাজার, এইটা আসলে মানে প্রিভিয়াস গভর্নমেন্টের মানে সময় কি কল্পনা করতে পারছেন আপনারা? আমরা কল্পনা করতে পারছি? পারি নাই। বাট দিস ইজ সিম্পল, একেবারে ইজি করে দিছে, ইজি করে দিছে। 5 লাখ 7 লাখ টাকার দিন শেষ, দালাল ধরে মালয়েশিয়া যাবেন দিন শেষ। সঠিক পথে বৈধ উপায় হচ্ছে মালয়েশিয়া যাবেন। 5 লাখ লাগবে, সে জায়গায় দেখেন 2.5 লাখ 2 লাখে কাজ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? খুব শীঘ্র আজকে থেকেই তো মালয়েশিয়া শ্রমবাজার মুক্ত করে দিচ্ছে ভাই। মাই গর্বে ভাই বুকটা ভরে যায় ভাই। জানেন, যখন আমাদের দেশের সরকার যখন দেশের জন্য কিছু করতে চায়, দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে, অটোমেটিক্যালি না বুকটা পুরো ফুলে যায় ভাই, অটোমেটিক ফুলে ভাই। আমি কোনো দল বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জামাত জাতীয় পার্টি কিচ্ছু বুঝি না। আমি বুঝি যে আমার সরকার জনগণের জন্য কী করছে, দেশের জন্য কী করছে। সো উনি দেশের জন্য করছে, জনগণের জন্য করতেছে। সো কেন না, কেন না ভাই? যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রধানমন্ত্রী, আপনার আর কি বলবো, বলার মতো ভাষা নাই। কি বলবো আসলে, আপনি তো ওই পরিবারের এই সন্তান, যেই পরিবার দেশের জন্য মানে ত্যাগী, দেশ বলতেই যারা অজ্ঞান। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য জীবন দিছে, আপনার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। ও ভাই, কি বলবো আসলে, তার কথা মনে হলে চোখ দিয়ে পানি চলে আসে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অবশ্যই দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ পাক হায়াত দারাজ করে আমাদের বাংলাদেশের পৃথিবীময় যেন এই শ্রমবাজারটা উন্মুক্ত হয়ে যায়। শুধু মালয়েশিয়া না, শুধু সৌদি আরব না, শুধু ওমান, কাতার, দুবাই, বাহরাইন না, এটা যেন লন্ডন, কানাডা, আমেরিকা, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, প্রত্যেকটা দেশের শ্রমবাজার জন্য বাংলাদেশের উন্মুক্ত হয়। যেন প্রধানমন্ত্রী নিজে গিয়ে নিজ দায়িত্বে দেশের জনগণের দায়িত্ব নিয়ে এই শ্রমবাজারগুলো উন্মুক্ত করতে পারে। তাহলে বিশ্বাস করেন এই দেশ কোথায় যাবে? দিস ইজ বিলিভ। ভালো থাকবেন।